আচ্ছা, আমরা যদি বাংলাদেশের সাথে বহির্বিশ্বের তুলনা করি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ছোট থেকে বড় যে কারোর ক্ষেত্রে ছোটখাটো কোনো বিষয় নিয়ে যদি তারা কোনো কনফিউশন থাকে বা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সাইকিয়াট্রিকের কাছে যায়, তাদের পরামর্শ নেয়, কিন্তু বাংলাদেশে কিন্তু সেই প্র্যাকটিসটা ওইভাবে নেই। এই বিষয়ে আপনার মতামত কি? এটা হলো যে আমাদের সচেতনতার অভাব। বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গিটা সেটা কিন্তু আমরা যতই আমরা বলি যে ডিজিটালাইজড হয়ে গেছি, একটু আগে বলছিলাম যে ডিভাইসের কথা, ডিজিটালাইজ হয়েছে কিন্তু আমরা ডিভাইস ইউজ করার জন্য, ফেসবুক দেখার জন্য। আমরা কিন্তু ডিজিটাল বিজ্ঞানের মনস্ক এটা কিন্তু খুব বেশি আমার মনে হয় না। আর হলো কুসংস্কার। আমরা ডিপ্রেশন বলেন বা যে কোনো মনোরোগের ক্ষেত্রে আমরা মনে করি যে এখন জিনে ধরা, ভূতে ধরা, আলগা লাগছে, বাতাস লাগছে, উপরি লাগছে ইত্যাদি। আমাদেরকে এসে বলে ব্ল্যাক ম্যাজিকের কথা বলে, সেরকম মানুষের মধ্যে এখনও এই জিনিসটাই প্রচলিত আছে। সুতরাং সে কিন্তু মনে করছে না যে তার সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়ার বিষয়ই তার মাথার মধ্যে আসছে। ওভারঅল যে বিষয়গুলি হলো যে সাইকিয়াট্রির যে অ্যাসপেক্টটা, মনের যে অ্যাসপেক্ট, আমি বলি মেন্টাল হেলথের কিছু ইস্যুস, কিছু প্রবলেম, কিছু ডিসঅর্ডার। বাট আপনার ইস্যু থাকলে তো আপনি যাবেন, যদি ডিসঅর্ডার হয় সেটা চিকিৎসা নেবেন। সুতরাং আমরা বলি যে সাইকোলজিক্যাল একটা ফার্স্ট এড থাকতে পারে। প্রাথমিক চিকিৎসা যেরকম কেটে গেলে আপনার একটু মলম লাগিয়ে দেওয়া বা একটা ব্যান্ডেজ করে দেওয়া, সাইকোলজিতে এরকম একটা ফার্স্ট এড, প্রথম দুয়ারে যেতে হবে। সেখানে গিয়ে যদি ইস্যুটা যদি এরকম হয় যে আলোচনা করে সমাধান করা যাচ্ছে, ওয়েল অ্যান্ড গুড, শেষ। আর যদি না হয়, এটা একটু ডিপার হয়, যদি একটু কঠিন হয়, এর পরবর্তীতে যেতে হবে। যদি ডিসঅর্ডার হয় তাহলে চিকিৎসা নিতে হবে, না হলে তো আপনার হচ্ছে না। কারণ আমরা যে মনের কথা বলছি, সেই মনটা হলো মানুষের চালিকা শক্তি। মানুষের চলন বলন কথন, চিন্তা চেতনা, আবেগ অনুভূতি, বিচার বিশ্লেষণ সব তো মন কন্ট্রোল করে। সুতরাং এটা পিছিয়ে যাওয়ার কারণ নেই, আপনি এগিয়ে যান। শুধু একবার যদি আপনার দুয়ার খুলে যায় তাহলে কিন্তু আপনি ফ্রি হয়ে গেলেন। আরেকটা কথা এখানে বলতে চাই, আমি যদি সাফার করি, আমার যদি ডিপ্রেশন হয় বা যে কোনো একটি মানসিক রোগ হয়, আমার সংসার, আমার পরিবার তো নষ্ট হয়ে যাবে, আমার পরিবার তো শূন্য হয়ে যাবে। তাহলে আমি কার জন্য অপেক্ষা করব? কেউ কিছু বললো যে এই তো পাগলের ডাক্তারের কাছে গেছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমাকে তো আমার কেয়ার করতে হবে। পরিবারকে বুঝতে হবে যে আমার সব নিঃস্ব হওয়ার আগে সাহায্য নিতে হবে। সেই জন্য সাইকিয়াট্রিস্ট বলেন, সাইকোলজিস্ট বলেন, যেতে হবে কোথাও। স্যার, সাইকোথেরাপি ট্রিটমেন্ট সেটা সম্পর্কে একটু জানতে চাই। সাইকিয়াট্রি এবং সাইকোথেরাপি যদি আমি পাশাপাশি আলোচনা করি, তাহলে সাইকিয়াট্রি হলো প্রথম হলো মেডিকেল ট্রিটমেন্ট, আর সাইকোথেরাপি হলো কাউন্সিলিং টাইপ, আলোচনা করে চিকিৎসা হয়। সাইকিয়াট্রি যারা হয় তারা কিন্তু ডাক্তার, প্রথমে MBBS, তারপরে হয়তো সে আরও উচ্চতর ডিগ্রি মনোরোগের উপরে নেয়। আর সাইকোলজিস্টরা ক্লিনিক্যাল সাইকোলজিতে MSc, BSc, MSc করে তারা, এটা হলো আলাদা। এবং সাইকিয়াট্রিস্ট ক্যান প্রেসক্রাইব মেডিসিন, সাইকোলজিস্ট ক্যানট প্রেসক্রাইব মেডিসিন। আমরা যদি ডিপ্রেশনের কথাটা আলোচনা করি, তাহলে মেজর যদি ডিপ্রেশন হয়, ডিপ্রেশন যদি আমরা গ্রেড করি যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, তাহলে মাইল্ড যে ডিপ্রেশন সেটা কিন্তু সাইকোলজিস্ট ক্যান ট্রিট। তারা কিন্তু এটাকে চিকিৎসা করতে পারে, চিকিৎসা মানে ম্যানেজ করতে পারে। তারা আলোচনা করে সাইকোথেরাপি দিয়ে তাকে ভালো করে দিতে পারে। তার জন্য মেডিসিন নাও লাগতে পারে। কিন্তু মডারেট টু সিভিয়ার যদি ডিপ্রেশন হয়, তাহলে কিন্তু প্রথম কর্তব্য হলো ওষুধ ব্যবহার করা। বিকজ এই সমস্ত ক্ষেত্রে অনেকে রোগী বুঝতে পারে না যে সে কোথায় নেমে যাচ্ছে। স্যার, এই বিষয়টি আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন, এই সেগমেন্টে।